আপনি কাঁদছেন কেন? আপনার বাড়িতে থেকে আপনার নুন খেয়ে আপনার টাকা পয়সায় আমি জীবন যাপন করে আমি হাসতে হাসতে কীর্তন গাইব, আর আপনি আমার মালিক হয়ে আপনি কাঁদবে? বলুন না, আপনার চোখে কেন জল? ভেতরে আমাকে একটু একা থাকতে দিবি? বাবু মশাই, আপনি সেই ঘুরিয়ে ফিরিয়ে এক কথাই বলছে। আমাকে বলুন না, বলুন না আপনি কাঁদছেন কেন? আমাকে বলুন না আপনার চোখে কেন জল? শুনবি আমার কথা? আমার দুঃখ তুই নিতে পারবি? বাবু মশাই, তবু শুনতে ক্ষতি কি? আপনি বলুন না। তবে শোন, রাজা আমাকে 3টি প্রশ্ন করেছে রে, 3টি প্রশ্ন করেছে। উত্তর দিতে পারলে 7 দিন পরে, উত্তর দিতে না পারলে মরে যেতে হবে। 6 দিন কেটে গেছে, আজকে শেষ দিন। তাই আমার চোখ দিয়ে জল টোপে টোপে পড়ছে রে। বাবু মশাই, চোখের জল মুছে ফেলো। আপনি আমাকে বলুন না, আপনি আমাকে বলুন না কোন প্রশ্ন, কোন প্রশ্নের জন্য আপনার চোখে জল? রাজা মশাই কি প্রশ্ন করেছে আপনি বলুন না। এই ভৃত্য চাকর রে, আমাকে বলতে পারবি বাবা? এই যে তুই হরি নাম গাস, আমিও গাই। আগে হ্যাঁ, কিন্তু আমাদের এই হরি ঠাকুর কোথায় থাকে এটা তুই জানিস? বাবু সাহেব, এই সামান্য প্রশ্নের জন্য আপনি কাঁদছেন। চোখ মুছে ফেলুন, এনেন গামছা নেন, চোখ মুছে ফেলুন। কি বলিস কি তুই? এর উত্তরটা কি তুই জানিস? জানি মানে অবশ্যই জানি। এই তুই বলতে পারবি? চাকর, তুই তাহলে এটা বলতে পারবি আগে কি ভগবান হরি কার দিকে তাকায়, মানে কোন দিকে তাকায়? গরিবের দিকে না ধনীর দিকে? এটা তুই বলতে? এই তো আরো সহজ। কি বলিস রে? কি বলিস? এই তাহলে তুই এটা বলতে পারবি হরি ঠাকুর ভগবান কি, মানে কি কাজ করে, কি করতে পারে? এটা তুই আমাকে বলতে পারবি? অবশ্যই পারবো। এই সব 3টি প্রশ্ন যেটা করলেন এ আমার কাছে জলের মতো। চোখ মুছে নেন, গামছা নেন, চোখ মুছুন, চোখ মুছুন। দায়িত্ব আমার। আপনি খাওয়া দাওয়া করুন, আমি রাজপ্রাসাদে যাব। রাজাকে গিয়ে আমি বলবো, আপনার কোনো চিন্তা নাই, উত্তর আমি দেব। রাজপ্রাসাদে গিয়ে আমি রাজাকে বলবো যে আপনার মন্ত্রী মানে আমার মালিক, আমি যার বাড়িতে কাজ করি, ওই মালিক আমাকে বলেছে, আমি ঝাড়ু দিচ্ছিলাম তো আমাকে বলল ঝাঁটা রেখে দি। আমি ঝাঁটা রেখে দিয়ে আপনার রাজপ্রাসাদে চলে এসেছি। আপনি নাকি কি প্রশ্ন করেছেন? মন্ত্রী বলে সহজ প্রশ্ন। ওরে চাকর, আমি আর যাচ্ছি না, তুই ঝাঁটা রেখে তুই চলে যা। সে আমি তাই জন্য চলে এসেছি, সে আমি ম্যানেজ করে নেবো, আপনার ওসব চিন্তা নাই। কি হলো আবার কাঁদে? গামছা নেন, চোখ মুছে ফেলুন। আরে কাঁদবেন কি? কাঁদে কি? মায়া যার কাঁদে। আপনি কীর্তন করেন, আপনি কাঁদবেন? চোখ মুছে ফেলুন। ভক্তমণ্ডলী মায়েরা মন্ত্রীকে শুধু বলে উঠেছে, বাবু মশাই, জীবনে ভজন সাধনাটাই হচ্ছে বড় কথা। নিরামিষ যদি নাই পারেন, এখন নাই করেন, কিন্তু ভজন সাধন চালু করে দেন। কেউ যদি মনে করে যে ঘাস পাতা খেলে গোবিন্দকে ভালো আগে পাওয়া যায়, নিরামিষ খেলে গোবিন্দকে পাওয়া যাবে, ভুল কথা। সর্বমূলে যেটা দরকার সেটা সাধনা, ভজনা। অবশ্যই সাধন করনা চাই রে মনোবা, ভজন করনা চাই।